যত দোষ নন্দ ঘোষ। নন্দ ঘোষটা কি? আমরা সাউন্ড মালিক, সাউন্ড ম্যান, সাউন্ড বাজে, সাউন্ডের সাথে জড়িত আছি। প্রত্যেকটা লোক যারা এই করে খাচ্ছি তারা হচ্ছে নন্দ ঘোষ। আমাদের মাইক সেট নিয়ে সরকার মিটিং মিছিল করছে, বিভিন্ন পুজো প্যান্ডেলে মেলা খেলায় মানুষ এনজয় করছে। এনজয়টা মানুষের দরকার আছে, না হার্ট অ্যাটাক করে মরে যাবে। তো আগের সরকারও আমাদের সাউন্ডের উপর অনেক অত্যাচার করেছে। নতুন সরকার আছে, তারা পুরোপুরি একেবারে যে ধরনের নিয়মকানুন বার করেছে পুরো ব্যান্ড হওয়ার মুখে। এখন প্রত্যেকটা থানা সাউন্ড মালিকদের দেখে, সাউন্ড ছোট করে যে ইউনিয়ন আছে তাদেরকে ডেকে ডাইরেক্ট থ্রেট করা হচ্ছে, সাউন্ড সেট আপ বড় বড় বাজানো হয়ে যাবে না, ছোট ছোট সেট আপ বাড়িতে বাজানো বক্সের মতো। আগের বা যাওয়া একটু লড়াই করে আমরা বড় সেট আপগুলো মোটামুটি বাজিয়েছি, আস্তে আস্তে হোক বা কম্পিটিশনে ভালোই করতে পেরেছি। কিন্তু এখন যে সিস্টেমটা এই সরকার নিয়ে চলে এসছে, তাই সেই ক্ষেত্রে কিন্তু একেবারে আপনাদের সেটটা বন্ধ, স্টপ হয়ে যায়। আমাদের ব্যবসা পুরো লাটে তুলে দিতে হবে, আমার তৈরি করা বিজনেস চলবে না। আপনারা যারা করেছেন, যে হাজার হাজার নয় লাখো লাখো মানুষ আমাদের পশ্চিম বাংলায় যারা ওতপ্রোতভাবে জড়িত আছে এই সাউন্ড বিজনেসের সঙ্গে। আজ এই সাউন্ড বিজনেসটা না থাকলে মিটিং মিছিল তো করতেই পারবে না। হ্যাঁ, মেলা টেলাগুলো ব্যান্ড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সবকিছু মানুষ আনন্দ ফুর্তিতে নষ্ট হয়ে যাবে। কি ক্ষতি করি আমরা? শব্দ দূষণ। যেখানে মেলা হয় সেই সময় মানুষ জানে এখানে মেলা হবে, দুদিন ধরে দুমদাম বাজবে, যারা বোঝে তারা এটা নিয়ে কথা বলে না। কিন্তু এটা করে কেন কাটি করা হচ্ছে আমি বুঝতে পারছি না। তো প্রত্যেকটা সাউন্ড মালিক এবং সাউন্ড অপারেটর এবং সাউন্ডের সঙ্গে জড়িত যারা আছেন প্রত্যেককে মিলে একসঙ্গে লড়তে হবে, একসঙ্গে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে, যাতে আমরা সরকারের কাছে গিয়ে এই বিষয় নিয়ে তাদেরকে বোঝাতে পারি, আমাদের ওপর যেন আঘাত না হয়। আসলে আমাদের যে সেট আপটা বাজায়, আমরা তো সরকারের ট্যাক্স ফ্যাক্স দিই না, যে মালটা কিনে সেটাই দিই। তো সরকার যদি বলে আপনারা মাইক সেট বাজাবেন, সবকিছু করবেন, ভাড়া প্রতি কিছু একটা টাকা দেবেন, তাহলে দেওয়া যায়। কিন্তু এত লোকের পেটে লাথি মারাটা ঠিক নয়। মানে লাখো লাখো টাকার মাল টোটাল পড়ে নষ্ট হবে। কিন্তু টোটাল প্রত্যেকটা জায়গায় মাইক মালিকদের ডাকা হচ্ছে। আমাদেরকেও ফোন করা হয়েছিল, আমি তৈরি করি, আমাদেরকেও নিষেধাজ্ঞার আওতায় ফেলা হতে যাচ্ছে। যা কথা বলেছি এখনো সমস্যা নেই, কিন্তু বাজাতে দেবে না, এটা ঠিক বাজাতে দেবে না। এমনকি বলা হচ্ছে যে কোনো বড় সেটা রাস্তাতে গেলে ধরলেও আটক করে দেওয়া হবে। কি করবেন? প্রত্যেকটা মাইক মালিক এবং প্রত্যেকটা সংগঠন এবং যারা ওতপ্রোতভাবে জড়িত আছেন আমাদের সাউন্ড সেটআপের সঙ্গে, যারা এই বিষয় নিয়ে আমরা চলাফেরা করি, খাই, আমাদের সংসার চলে, আমাদের ফ্যামিলি চলে, তাদেরকে বলছি সকলে একত্রিত হন এবং অবশ্যই সরকারের দৃষ্টি নিক্ষেপ করার জন্য বাড়িতে বসে থাকলে হবে না, ডাইরেক্ট একেবারে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর সঙ্গে গিয়ে দেখা করতে। আমার মনে হচ্ছে স্বল্প হয়ে যাবে যদি এটা করা যায়, আমাদের সেটের ব্যবসাটা অনেক ভালো থাকবে। আর আমার তরফ থেকে বলবো যে আমার যেটুকু যোগাযোগ আছে, আমি আগেও বলেছি, হ্যাঁ আগে যখন সরকার ছিল তখন অনেকে আমার সাথে তর্ক করেছে, এবারও বলছি আমি যে যোগাযোগ করে দেওয়ার ক্ষমতা আমার আছে। তো একসঙ্গে লড়তে হবে, নাহলে টোটাল মাইক সেটআপটা কিন্তু ব্যান্ড করে দেবে। অলরেডি ব্যান্ড করে দিয়েছে, মসজিদ মন্দিরে মাইকে ব্যান্ড করে দিয়েছে, এটা তো ব্যান্ড করবি। তাই রেডি হন, একতা আনুন, অবশ্যই এটা নিয়ে চিন্তা ভাবনা করুন।